হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো কেমন আছো তোমরা সবাই? আমি কিন্তু খুব ভালো আছি। আর দেখো আজকের সকালটা আমি কি দিয়ে শুরু করছি। তো এখন সকাল 7টা বাজে আর আমি এখন যাব পড়াতে। তো পড়িয়ে এসে কি করব আজকে সারা দিনটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো যাওয়া যাক। তো দেখো আমি পড়িয়ে বাড়ি চলে যাচ্ছি। আর টাক চটানো রোদ্দুর দেখতে পাচ্ছ তো তোমরা কত রোদ্দুর আজকে। তো চলো বাড়ি গিয়ে কাজবাজগুলো করে নিই। তোমরা সাথে থাকো, আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো। তো আমি কিন্তু বাড়ি চলে এলাম, এখন কিন্তু ঘড়িতে 9:45 বাজে। তো দেখো কি কাণ্ড। তো তোমাদের দাদাভাই এখনো পর্যন্ত ঘুমাচ্ছে। আমি বললাম কি গো আজকে কি উঠবে না সকালবেলা? চাটাগুলো কখন খাবে, ব্রেকফাস্ট কখন করবে? বলছে দাঁড়াও দাঁড়াও উঠছি আর একটু ঘুমিয়ে নিই। তো আমি বলছি বন্ধুদেরকে একটু হাই বলে দাও। বলছে দাঁড়াও আমি একটুখানি ঘুমিয়ে নিই, তারপরে আমি কথা বলছি। আমি কথা বলে যাচ্ছি আর ও ঘুমিয়েই যাচ্ছে। তোমাদের কাদের কাদের বরগুলো এরকম করে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো তারপর দেখো আমি একটা অন্যরকম কিছু করলাম। আজকে না প্রচুর রোদ্দুর বেরিয়েছে, তাই ভাবলাম শোকেস থেকে শাড়িগুলো বার করে একটু রোদ্দুরে দিই, তাই রোদ্দুরে নিয়ে যাচ্ছিলাম। তো কবে কবে সেই ইনভাইট হয়, তবে তবে শাড়িগুলো বার করা হয়, তার মধ্যে তো বারই করা হয় না। তাই আমি বছরে বছরে একটু রোদ্দুর দিই শাড়িগুলো। তো দেখো শাড়িগুলো সব রোদ্দুরে পাতিয়ে দিচ্ছি। এবার প্রত্যেকটা বউ যে যে কাজটা থাকে সেটা হলো বিছানা গোছানো। আমি কিন্তু টান টান করে বিছানাটা গুছিয়ে নিলাম। তারপরে জানলায় একটু ঝুল হয়েছিল, সেগুলো একটু পরিষ্কার করে নিলাম। তো তারপরে দেখো আমার না বন্ধুরা বিছানাটা টান টান করে না গোছালে না আমার না মন পোষায় না। শুধু জানো তো মেয়েদের মনটা খুঁতমুতে থেকেই যায়। তো তাই জন্য বালিশগুলো তারপরে ঠিকঠাক করে গুছিয়ে নিলাম। তো নেওয়ার পরে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম। তো তারপরে দেখো বাড়ির পিছনটা কলা গাছে কিন্তু ভর্তি, আমাদের বাড়ির পিছনটা কলা বাগান। তো তারপরে দেখো সকালবেলা যে বাসি কাজের মধ্যে এই একটা ঝাঁট দেওয়া, ঘর বাড়ি ঝাঁটপাট দিয়ে নিচ্ছিলাম। ক্যামেরা ধরার যেহেতু লোক নেই তাই একা একাই করতে হচ্ছে, যতটুকু পারি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা দেখো। তো দেখো ট্রে থেকে একটা ডিম নিয়ে নিলাম। তো তোমাদের দাদাভাই বলল যে কালকে যেগুলো ছিল সেগুলো দিয়েই সকালবেলা ব্রেকফাস্টটা করে নেবে। তো কালকের ডাল ছিল আর ভাত ছিল, আর বলল সাথে একটা ডিম ভেজে দিও তাতেই হয়ে যাবে। তো তাই সেরকম কিছু আর করিনি, কালকের যেগুলো ছিল সেইগুলো দিয়েই খেয়ে নিয়েছিলাম সকালবেলা, হাতে একটা ডিম ভেজে। এত গরম লাগছে না বন্ধুরা, কি করে এই একা একা ক্যামেরা ধরে কত কষ্ট করে আমাকে কত কিছু করতে হচ্ছে সেটা তোমরা তো দেখতেই পাচ্ছ। আর কীরকম ঘামছি। তো আমি যখনই ছোটোখাটো কিছু করে আলু ভাজা হোক, চাউমিন হোক বা ডিম ভাজা হোক, সেটা আমি ইন্ডাকশানেই করি। তো চলো। তো দেখো ডিমটা ভেজে নিয়েছি, ডিমটা আমার ভাজাও হয়ে গেছে। এবার দুপুরে রান্না বান্নার জন্য ফ্রিজ থেকে মাছগুলো বার করে নেব। তো মাছগুলো একদমই বরফ হয়ে গেছিলো। তো মাছগুলো বার করে মাছগুলোতে একটু জল দিয়ে দেবো। ফ্রিজে দু রকম মাছ ছিল, একটা হচ্ছে কাতলা মাছ আর হচ্ছে চিংড়ি মাছ। তো মাছগুলো বার করে জল দিয়ে রাখলাম, ততক্ষণে জলটা ছাড়াক। তো তার মধ্যে আমি অন্য কিছু করে নিই। আজ কিন্তু আমি শেয়ার করব মোচার রেসিপিটা। আজকে কিন্তু বন্ধুরা আমি মোচাটা অন্য রকমের স্টাইলে রান্না করব, তো তোমরা দেখতে থাকো। আমি কিন্তু মোচা কাটতে একদমই পারি না, আমার মোটা মোটা হয়ে যায়। তবুও আমি চেষ্টা করি, তবুও পারি না। তো যাই হোক, মোচা রান্নার শেষে কি বোঝাই যায় না যে আমি মোটা কেটেছি না সরু কেটেছি। তো দেখো আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তো আজকে আমি একটু অন্যরকমভাবে করবো, কারণ আমি অন্য সময় আমি সেদ্ধ করে নিয়ে তারপরে তেলের উপরে দিই। আর আজকে আমি একটু নুন আর হলুদ দিয়ে চটকে কিছুক্ষণের জন্য রেখে দেবো, কারণ ওর থেকে জল বেরোবে তারপরে তেলের ওপরে ওটা আমি মশলাগুলো দিয়ে তারপরে দেব। তো দেখো আমি কি মশলাগুলো কেটে রেখে দিয়েছি। তো এখানে কিন্তু আছে পেঁয়াজ কাটা আর টমেটো আর চিংড়ি মাছ আছে, আর কিন্তু আছে আদা রসুনের পেস্ট, সেটা হচ্ছে মিক্সচারে বাটা আদা রসুনের পেস্ট। তো দেখো, তো তারপরে চলো দিলাম কড়াইতে। তো তারপরে দেখো তেলের ওপরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন, তারপরে পেঁয়াজ আর তারপরে টমেটো। এগুলো কিন্তু একটু আস্তে আস্তে ভেজে নিতে হবে, যে একটু ভাজা ভাজা মতন হবে। তারপরে দিয়ে দেবো মিক্সচারে যে বাটাটা ছিল আদা রসুনের পেস্ট, সেটাই দিয়ে দিয়েছিলাম। তো বেশ কিছু
করার পরে নাড়াচাড়া করে একটু যেই লাল লাল মতো হবে তারপরে জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দেবো। তোমরা যাদের বাড়ি যেরকম মশলা আছে সেরকমই দেবে, তবে এগুলো দিলে একটু স্বাদটা বেড়ে যাবে। তো তারপরে দিয়ে দিলাম মিট মশলা, তো তারপরে দিলাম একটু চিনি, কারণ চিনিটা তো দিতেই হবে, না হলে একটু স্বাদ হবেই না মোচার। তো চিনি দেওয়ার পরে মোচাগুলোকে ঢেলে দিলাম। তো মোচাগুলো থেকে কিন্তু জল বেরোবে, তারপরে ওই জল থেকেই মোচাটা কিন্তু সেদ্ধ হবে। তো তারপরে দেখো শেষের মুহূর্তে এসে গরম মশলার ঘি দিয়ে নামিয়ে নেবো। আমার মোচা তৈরি রেডি। টাটা। কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করো।